গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজও আমি একটু নোটে শাক তুলে নেব এবং নোটে শাক তুলে আজকে যেটি করব একটি কাজ আছে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেছেন তো কত সুন্দর পাতাগুলো হয়েছে। আমরা হারভেস্টিং নিজেরাও করতে খুব ভালোবাসি এবং অনেকের দেখতেও ভালোবাসি। আমরা যারা ছাদ বাগান করি সময় কম থাকে অনেক, কারণ নিজেদের কাজে ব্যস্ত থাকি তো, কিন্তু আমরা শুধু নিজের নয় অন্যের বাগান দেখতেও কিন্তু আমরা ভালোবাসি। আর এটা আমার মনে হয় যারা যারা ছাদ বাগান করেন প্রত্যেকের মধ্যে এটা আছে, কারণ নিজেরা শুধু করলে হবে না, অন্যকেও আবার অন্যরা যে করুক সেটাও কিন্তু এই একটা কাজে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে গাছ করলে কতটা মনের বিস্তার হয়। অনেক সময় মানুষের অনেক রকমের থাকে যে যেটা আমি করছি সেটা যেন কেউ না করে, কিন্তু গাছ করতে গিয়ে এই যে মনের প্রসারতা চলে আসে, এটা কিন্তু এক প্রকার মনের উন্নতি পজিটিভিটি তৈরি হয় বলেই কিন্তু এই ধরনের মানসিকতা তৈরি হয়। যারা ছাদ বাগান করি গাছ করি তারা কিন্তু আমরা চেষ্টা করি যাতে অন্যরাও করে এবং অন্যদের দেখিও, আমরা অন্যদের বাগানও দেখি। কেউ যদি বলে আমার বাগান খুব ভালো হয়েছে, সেখানে দেখতেও চলে যায় যে কত সুন্দর হয়েছে। কিচ্ছু সেখান থেকে আনার দরকার নেই, কিচ্ছু নেই, কিন্তু একটা চোখের যে আরাম, সে আরাম কিন্তু আমরা প্রত্যেকেই চাই। তাতে ফুল তো আছেই, শাক সবজি ফল ফুল সমস্ত রকমই। আর দেখুন এই গাছটি, এটি খুব বড় হয়, এই নোটে গাছগুলি ডাঁটা প্রজাতি যেটা সেটা। তো একটু নোটে শাক তুলে নিয়ে পাতলা করে একটু গোড়ায় আবার খোল জল দেব। তারপর যেভাবে আমি করেছি নিম পাতার জলটি, সেটি কেমন করে দেব সেটাও দেখাচ্ছি। এই কলমির ডগাগুলো সেদিন লাগালাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটিতে ডগাতে কিন্তু পাতা বেরিয়ে গেছে, শুধু ডালগুলি এই যে এরকমভাবে লাগিয়েছিলাম, দেখুন প্রত্যেকটির কিন্তু পাতা বেরিয়ে যাচ্ছে। আর আপনারা আমার শাক তোলা যারা দেখেছেন, বেশিরভাগ সময়তেই আমি মিক্সড শাকটাই করি। আবার শুধু নোটে শাকও করি, একটু কুমড়ো শাক পুঁই শাকও মিশিয়ে করি। তো বিভিন্ন রকম যখন আছে ছাদে, করতে তো আর আপত্তি নেই, তাই না? মিক্সড শাকটা কিন্তু মিক্সড শাক কিন্তু আপনারা খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয়। এর সাথে আমি 2-4টে সজনে ডালও কিন্তু দিয়ে দেব, খুব অল্প করে দিই। টুকটাক এটা সেটা তোলা থাকেই ছাদে এলে। এই গাছটি আমি আজ তুলে ফেলে দেবো, একটু হালকা করে দিই মাটিটাকে, তারপর কুচি কুচি করে কেটে ফেলা তো আমাদের কিছুই যায় না, মাটির তলায় চলে যাবে। আর এই গাছগুলি অনেক পুরনো হয়ে গেছে, আমি খানিকটা করে কেটে 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 আবার এর সাথে এই মাটির সাথে মিশিয়ে দেব। আর যেগুলো একটু ভালো আছে শাক, সেগুলো তুলে নেব। তারপর উপরে একটু নিম জলও দেব, এবং নিম জলটা কেমন করে দেব, কিভাবে তৈরি করেছি সবটাই বলছি। একটু পাতাগুলো উপরে তুলে নিচ্ছি, নিম জল ছেটাবো তো এখন। নিম জল ছেটালে এই পাতাগুলো মোটামুটি তুলেই নিলাম। খোল জলটি খুব পাতলা করেছি, পাতলা করে আমি একদম গাছের গোড়ায় কিন্তু এইভাবে দেব, কারণ এই শাকগুলো আমরা খাই তো উপর থেকে কিন্তু
হুড়ুর করে ঢেলে দেব না, পাতলা করে একটু এভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এভাবে দেব, যেগুলো শাক গাছ সেই সমস্ত গাছগুলোতে। এটাতে এবারে একটু পাতলা করে উপর থেকেই দিয়ে দিই, এখানে পাতাতে লাগবে না। ঠিক পুদিনা পাতার গোড়াতেও ঠিক ওইভাবেই দিয়ে দিলাম, এই যে এইভাবে দিয়ে দিলাম পুদিনা পাতার গোড়াতেও। এরপর চলে এসেছি এগুলিতে ঠিক ওইভাবেই আমি দিয়ে দেব। যে নিম জলটি নিয়ে এসেছি, এটিতে নিম, কর্পূর এবং খুব পাতলা একটু কাঁচা হলুদ এইসব দেওয়া আছে। তো আমি এটি হাতে করেই ছিটিয়ে ছিটিয়ে দেব। কিছুটা শাক তুলে নিয়েছি, এবারে এটাকে পুরোটা এরকম করে দিয়ে দিয়ে দেব। আর এই পুঁই গাছগুলো আমি অন্য জায়গায় আবার প্রতিস্থাপন করব, অনেকগুলো হয়ে আছে এখানে। এইভাবে আমার এই যে বাকি যেটা আছে সেটাও কিন্তু এইভাবে ছড়িয়ে দিই। আর মাসে একবার করে কিন্তু এই লঙ্কা গাছগুলোতেও আমি দিয়ে থাকি। প্রথম থেকেই আমি লঙ্কা গাছ একটু হতে না হতেই কিন্তু লঙ্কা গাছগুলোতে এইভাবেই দিই, যাতে লঙ্কার পাতা কুঁকড়ে না যায়। এবং আপনারা জানেন যে কী পরিমাণ আমার লঙ্কা ধরে। এই যে দেখতেই পাচ্ছেন, পুরোটাই হাতের পরিচর্যা এবং মাটি যেভাবে তৈরি করি, বাইরের কেমিক্যাল কিছু দিই না, কোনো ফাঙ্গিসাইড, কেমিক্যাল, কীটনাশক কিচ্ছু দিই না। মাটিও কিন্তু ওইভাবেই দেখতেই পাচ্ছেন, পাতা পচা টচা সমস্ত পড়ে আছে। এখানে কুমড়ো গাছ হয়েছে, লঙ্কা গাছ হয়েছে, সমস্ত এভাবেই। এবার আমি এই লঙ্কা গাছগুলোতে নিম জলটা একটু ছিটিয়ে দেবো। এটা আমি প্রতি মাসেই করি একবার করে, দরকার হোক না হোক এটাতে করি। কারণ লঙ্কা গাছের একটু পাতা কুঁকড়ে যাওয়া, একটু পিঁপড়ে এই সমস্ত ব্যাপার থাকে, তো যার জন্য আমি এই গাছগুলোতে মাসে একবার করে দিয়েই থাকি। এবং গাছটা যখনই এক বিত্তার মতো হয় বা 8 আঙুলের মতো হয়, তখন থেকে কিন্তু এটা প্রতি মাসে একবার করে দিতে থাকি। একবার দুবার যদি দেখি একটু কোনো রকম কিছু আক্রমণ হচ্ছে অল্প স্বল্প, তাহলে সপ্তাহে একবারও দিই। এইভাবে আমি পুরো বাগানটি করি। আপনাদের যাদের আমার বাগান ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকম টিপস নিয়ে আমি আসি, কমেন্টে জানাবেন কেমন লাগলো। গাছ করুন, খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।